কেউ গরিব থাকতে পারে? টাকা পয়সার এতই আধিক্য যে হাত দিয়ে টাকা কুড়াবার সময় নেই, ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে টাকা তুলতে হচ্ছে। আহা, কি উন্নয়নের ছবি! দেখলে মনে হয় এই দেশই বুঝি পৃথিবীর নতুন অর্থনৈতিক সুপার পাওয়ার হতে চলেছে। তাই ভাবছি পরের পুজোয় নারকেল ঝাড়ুর বদলে ভ্যাকিউম ক্লিনার আনা উচিত কিনা। ঢুকেই তো চোখ ছানা বড়া, চারদিকে টাকার ছড়াছড়ি। ভগবানের উদ্দেশ্যে এমন ভাবে টাকা ছুঁড়ে মারা হয়েছে, মনে হলো যেন অলিম্পিকে কোনো একটা নতুন ইভেন্ট চলছে, টাকা ছোড়ার প্রতিযোগিতা। অবস্থা এমন যে এখন ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে টাকা কুড়োতে হচ্ছে। সত্যি বলতে এই দৃশ্য দেখে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এই দেশের কয়েক কোটি মানুষ এখন খালি পেটে রাত্রি যাপন করে। আহা, কি সুন্দর দৃশ্য! ভাবুন তো, এমন দেশে কেউ গরিব থাকতে পারে? টাকা পয়সার এতই আধিক্য যে হাত দিয়ে টাকা কুড়াবার সময় টাকা তুলতে হচ্ছে। আহা, কি উন্নয়নের ছবি! দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা মন্দিরে কীরকম করে ঠাকুরগুলোকে টাকা ছুঁড়ে ছুঁড়ে কয়েন নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মন্দিরগুলোকে ঠাকুরের অপমান করা হচ্ছে। হ্যাঁ, দূর থেকে টাকার কয়েন দেওয়া হচ্ছে। আর এখানে দেখো মানে যারা গরিব দুঃখী অসহায় রোগ জ্বালা যন্ত্রণাতে ভুগছে তাদের কি অবস্থা, তাদের কি দশা দেখো, আমি সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে মানুষ কোন দিকে যাচ্ছে, এই জগতে কলিযুগের মানুষ কোন দিকে গড়াচ্ছে, কোন দিকে এগোচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না রে। কি হলো এই দেশটার, কি হলো, কি হলো? যেখানেই ভণ্ডামি হচ্ছে সেখানেই দেখো টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত ভর্তি ভর্তি। কত অসহায় গরিব মানুষ না খেয়ে তাদের দিকে কেউ তাকাচ্ছে না ফিরে। সেরকম আর একটা কাহিনী আমি তুলে ধরছি। কত খারাপ ভিডিওতে আমরা লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, কপি লিংক করি। আমার এই অসল মায়ের জন্য আমরা একটু লাইক করি, একটু শেয়ার করি, একটু কপি লিংক। আল্লাহর দোহাই ভিডিওটা উপরে টান দিবেন না ভাই। কত খারাপ ভিডিওতে আমরা লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, কপি লিংক করি। আমার এই অসল মায়ের জন্য আমরা একটু লাইক করি, একটু শেয়ার করি, একটু কপি লিংক। এই একটা দেখালাম, পেট ফুলে গেছে, মুসলিম মা পেটটা ফুলে গেছে, নিশ্চয়ই কোনো একটা রোগ হয়েছে ওনার মধ্যে, টাকার অভাবে উনি অপারেশন করতে পারছেন না, নিজের জীবনটা বাঁচাতে পারছেন না। ওনার সংসারটা এই কারণে নষ্টে এগিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, না খাওয়া দাওয়া পাচ্ছে ওনার সন্তানগুলো। টাকা নেই যে উনি ডাক্তার দেখাবেন, তা সেই কারণে বলছে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে, যদি কিছু টাকা হয় এই ভিডিওটা প্রচার হলে ওনার কিছু টাকা হবে, উনি ওনার যে সমস্যাটা উনি দেখাতে পারবে সেই টাকার বিনিময়ে। সেখানে দেখো তোমরা সেই সব জায়গায় ভিডিও দেখছো না, সেইগুলোতে লাইক শেয়ার কমেন্ট করছো না, অথচ তোমরা কি করছো, যেখানে ভণ্ডামি হচ্ছে সেই জায়গায় সোনা গয়না ধন দৌলত সব দিয়ে ভর্তি করে দিয়ে আসছো। হ্যাঁ, কে ভোগ করছে? যেখানে দিচ্ছ ঠাকুরের নাম করে সেখানকার পূজারী সেবক সেবিকা সেখানকার মানুষজন ভোগ করছে। এটা কি তোমাদের ন্যায়? এটা কি তোমাদের ন্যায়? এরকম আরও কিছু কাহিনী আমি তুলে ধরছি। দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমাদেরকে আরেকটা ভরের ভণ্ডামি দেখাবো, তোমরাই বিচার করবে। দেখো এখানে শিবশ্যামা মা স্বয়ং আমার মধ্যে প্রবেশ করছেন, দু হাতে গনগনে আগুন, আগুনটা দু হাতে গনগনে ধুঁয়ো, যেটা এই ধুনোটা যে ধোঁয়াতে যে ভক্তরা থাকতে পারে না, চোখ জ্বালা করে, সেখানে মা শিবশ্যামা মা স্বয়ং এসে খাচ্ছেন। 10 মিনিট 5 মিনিট একটা করে ভক্ত, দুটো করে ভক্ত বলছেন আর খাচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন শিবশ্যামা মায়ের কাছে কোনো যখন ভর হয় তখন কোনো ভক্তকে তার নামটাও বলতে লাগে না, কি সমস্যা সেটাও বলতে লাগে না, মা ঠিক বলে দেয়। প্রকৃত ভর যদি হয় কারোর মধ্যে মা আসেন তো তাকে কিছু বলতে লাগে না। কিন্তু দেখো এই মহিলা, দেখো মা মনসার ভর হয়েছে, কীরকম ভরের অ্যাক্টিং দেখো। এতে কিন্তু দেখো কত ভিড়, যেখানে সত্যিকারে মা থাকেন সেই জায়গাগুলোতে মন্দির খালি থাকে, আর সেটাও প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। একবার প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর মন দিয়ে শুনবে উনি কীভাবে কী কথা বলছেন, আর কিভাবে কান হাত চুলকাচ্ছেন, কিভাবে নাড়ছেন একটা মানুষের মতন। ওনার আবার ভর হয়েছে, ভক্তরা এসে কীভাবে জিজ্ঞেস করছে ভক্তদের, তোর নাম কি, তুই কোথা থেকে এসেছিস, তোর কটা বিয়ে হয়েছে, মা আবার জিজ্ঞেস করছে। সবই যদি জিজ্ঞেস করে নিল উনি, তাহলে উনি আবার কি বলবেন? ভক্ত যদি সবই বলে দেয় ওনাকে, সেটা আমি আবার তুলে ধরছি।
তুই আরো জ্বালাই বলছিস। আমি ধরে রাখার ছেড়ে দেওয়ার কেউ নয়, ঠিক আছে? ও মন থেকে যদি না ঠিক হয় ও করবে না, ও বাজে ছিল, শুনে নে। তোর মা খারাপ কি আমি চাইবো? তাহলে ও ওর পেছন ছেড়ে দিল, একটাই কথা আমি তোকে বলি। 5-6 বছর ঘুরেছে, ও তোকে বিয়ে করবে না, ও তোকে এমনি করেই রাখবে, ঠিক আছে? ওর সব মিটে গেছে তোর কাছে। ওর কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, এটাই সত্যি। নিজের মনটাকে ঠিক কর, ঠিক আছে? ওই ছেলের পেছনে আছে মেজাজ, তখন বিয়ে হয়ে গেলে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে যদি ছেড়ে দেয় তাহলে বাচ্চা বিয়ে আছে বলে ওকে বিবাহিত না, ও বাবা, তাহলে বলছিস কেন আমার সঙ্গে প্রেম ছিল, তুই তো আইবুড়ো সাজাচ্ছিস আমার। আমার নিয়ে আছে, তারপরেও পিছিয়ে এটা করতে রাজি হচ্ছে না, করবে না তোকে, তুই তোকে বলেই দিচ্ছি। তোর বাচ্চা আছে, কেন বাচ্চার সব ছেলে সমান নয়, ছেলের তার বাচ্চার দায়িত্ব নেবে না, ও তোর সঙ্গে ঘুরতে ফিরবে, কিন্তু তোর সঙ্গে কোনো সম্পর্ক করবে না। বরকে ছেড়ে দিচ্ছিস কেন? বরকে ছাড়িয়ে বর ছেড়ে চলে গেছে। কিসের জন্য চলে গেছে বর? সেটা তো বলতে পারবো না। এমন কিছু করেছিলি যার জন্য ছেড়ে চলে গেছে, না ও অন্য মেয়ে ছেলে নিয়ে চলে গেছে? অন্য মেয়ে ছেলে নিয়ে চলে গেছে, আসলে বিয়ে হয়ে গেছে। তোরা বিয়ে করিস এমন দেখিস না, আবার একটা করেছিস, একবার ছেড়েছিস আবার একটা করেছিস। ওদের কোনো মানে একটাতে তোদের মন পোষায় না, ঠিক আছে? কি করবো দেখ, ও বিয়ে হোক সময় থাকবে না তোর সময়, ঠিক আছে? একবার তুই চিন্তা ভাবনা কর, আমি তো মা, আমি তোর কোনোদিনই খারাপ জানি না। তাহলে শিবশ্যামা মায়ের ভক্তরা এবার তোমরা বলো, দেখো মায়ের ভর হয়েছে কীরকম মানুষের মতন কথা বলছে, দুলে হেলে কান চুলকাচ্ছে, কানে নাকে হাত দিয়ে চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে নর্মালভাবে। আবার জিজ্ঞেস করছে ভক্ত মাকে যে তোর কটা বিয়ে, ও তোর আগে আবার বিয়ে ছিল, তোর আবার আগে বিয়ে ছিল, তুই কেন সেটা বললি না? ও তোর বিয়ে আছে, তুই যদি তার পাল্লায় পড়িস তার তোর জীবনটা এটা তো স্বাভাবিক কথা, এটা তো সবাই আমরাও বলতে পারবো মানুষরা, তাই না? তা এই যে ভরগুলো এদেরকে বিশ্বাস করছে, এই সব ভিউসগুলো হয়ে যাচ্ছে 2-3 মাসের মধ্যে 1 লাঠি 2 লাঠি ভিউস। আচ্ছা বলো, তাহলে এই কলিযুগটা কোন দিকে এগোচ্ছে? এরকম হয়তো আরও কাহিনী আছে, আমি তুলে ধরতেই পারি, সেটা যদি তোমরা দেখতে চাও দেখো, আরও নতুন কোনো কাহিনী আমি তুলে ধরছি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন জায়গা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন জায়গা। দেখো কাটা পুকুর মনসা বাড়ি, বুঝতে পারছো? 1 লাঠি ভিউস হয়ে গেছে। এটা আমি আর দেখাতে গেলাম না, দেখতে পাচ্ছ 1 লাঠি ভিউস। কি অসুবিধা হচ্ছে মা তোমার? মা তোমার কোনো অসুবিধা হচ্ছে মা? কি হয়েছে মা? তোমার ভক্ত মায়া মা লাগবে, সেটা উঠতেই পারছে না, শুতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে মা। তুমি ওকে ঠিক করে দাও মা। ওকে মোটামুটি ঠিক হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক করে দাও মা, টুকটুক যদি থাকে তো দিয়ে দাও। মায়া আমাকে কাজ শুরু করছো, তোমারই ভক্ত ছিল না। তোমরা নিশ্চয়ই দেখেছো এই মায়ের ভর হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো যখনই ভর হয় উনি নারায়ণ ঘটটাকে উঠে উবড়ে তুলে ভক্তদেরকে ধরে মারে, ঠিক আছে? উনি নারায়ণ ঘট, এই যে নারায়ণ ঘটটাকে ভর হলে এই ভিডিওতে আছে, এই ভিডিওটা কিন্তু 1 লাখের উপরে ভিউস হয়ে গেছে, মানে বুঝতে পারছো সবার কাছে এই ভিডিওটা চলে গেছে,
ঠিক আছে, আমার ভিডিও যারা দেখছো নিশ্চয়ই তারাও এই ভিডিওটা পেয়েছো। এনার কিন্তু ভর হয়, ঠিক আছে। উনি যখনই ভর হয় এই নারায়ণ ঘরটাকে উঠে ঘট ফট ফেলে নারায়ণ যে এই যে ডাবটা এগুলো সব ফেলে দেয়, ফেলে দিয়ে ওই ঘরটাকে ধরে উঠে কিন্তু মারে। এই ভিডিওতেও সেটা আছে, যদি না দেখে থাকো আমি আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে ভর যদি হয় প্রকৃত মায়ের ভর, মায়ের নারায়ণ ঘরটা কি ওরা কি জানে? নারায়ণ ঘরটা কি ওরা জানে? এই যে ভণ্ডামিগুলো এইগুলো হচ্ছে, এইগুলো কি কারো চোখে পড়ছে না? এখন যদি ওখানে কোনো ভক্ত গিয়ে বলো যে মায়ের যখন ভর হয় তাহলে প্রকৃত যেখানে যেখানে ভর হোক, মা মনসার হোক, মা কালী হোক, যে কোনো ভগবানের ভর হোক, অনেক সময় ভোলা মহেশ্বরের ভর হচ্ছে, তাহলে সেখানে কিন্তু এইটা প্রমাণ করবে ভক্তরা যে ঠিক আছে গরম ধুনোচিটা ধরতে দিও বা কোনো কিছু একটা মায়ের ভর হলে তো সব কিছুই মা করতে পারেন। তো তাদের মধ্যে মা আসা মানে অনেকটা শক্তি, তাদেরকে শুধু প্লিজ ভক্তরা এটাই বলো এমন কিছু জিনিস দাও যেটা মা করতে পারবে, ঠিক আছে। আমরা তো পারবো না মানুষ, যখন মা যখন আসবেন প্রকৃত তাহলে অনেক কিছু করতে পারবেন। আমি বেশি দেখাবো না, একটু দেখাচ্ছি, ভালো করে দেখবে। দেখো এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে আজকে আবার মায়ের তাণ্ডব, গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন দৃশ্য, গা শিউরে উঠেছে। এনার গলা নিশ্চয়ই সবাই জানো। দেখো ভিউজ কত হয়েছে, 1,08,000 মানে 1,08,000 মানুষ দেখছে এনার ভিডিও। এই ভিডিওতেও কিন্তু গট পট তুলে সব ফেলে দিয়েছে। এনার যখনই ভর হয় ইনি এইভাবে ঘট ফট তুলে ফেলে দেয়। প্রকৃত যদি মায়ের ভর হয় মা কখনো ঘট ফট তুলে ফেলে কি? এটাই তোমরা বিচার করবে, ঠিক আছে। তাহলে শিবশ্যামা মা যখনই আসে কত ঠান্ডা মাথায়, কোনো ভক্তকে ভবিষ্যৎ বলতে লাগে না, মা বলে দেন এসে। মা ছুঁয়ে দিলে মিরাক্কেল হয়ে যায়, মা ফু দিলে ভালো হয়ে যায়, কত রোগ জ্বালা যন্ত্রণা। কিন্তু মায়ের ভর হলে মা ঘট ফেলে দেবে, ওই ঘট ধরে ভক্তদের মারবে, এটা মনে করি ভর হয় না। এবার তোমরাই বিচার করো। আমার যুক্তি আমি বললাম, শিবশ্যামা মা যেটাই বলেছেন সেটা তুলে ধরলাম, আরও এরকম অনেক ভিডিও আমি তুলে ধরবো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। জীবন্ত মন্দির, জাগ্রত মা, এই যে মা কোনায় কোনায় পৌঁছে যাচ্ছেন, কত ভক্তরা মায়ের মন্দিরে আসছেন। সব সময় মন্দির খোলা আছে, শুধু বুধবার শুক্রবার মন্দির বন্ধ রেখেছি। মায়ের মন্দির কতটা শিবশ্যামা মায়ের ভক্তরা যারা এই ভিডিওটা পাচ্ছ একবার মায়ের মন্দিরে এসে দেখো। আমার নাম্বারটা হলো 6290829345। এই মন্দির কিন্তু ভর হয় এবং যখন তখন মা আসেন না, মা কখন আসেন কখন যান আমি নিজেও জানি না। মা সবসময় একটা কথা বলেছেন, মায়ের মালিক মা একা, মানে ভগবানের মালিক ভগবান একা, কারো মালিক নয় উনি, কারো কথায় আসবেন না, সেটা আমার কথায়ও আসবেন না। কখন আসেন কখন যান আমরা কেউ জানি না। ভক্তরা বসে থাকে অনেক সময় নিরাশ হয়ে, আমি ততক্ষণ ওদের দেখতে থাকি। মা আসার অপেক্ষায় ভক্তরা অপেক্ষা করে, তাই শিবশ্যামা মাকে খুবই ভালোবাসে ভক্তরা। এইভাবে সত্যের পথে এগিয়ে যেতে পারি। শিবশ্যামা মাকে জয় জয়কার করো, সবসময় শিবশ্যামা মায়ের প্রচার করো, শেয়ার করো, চ্যানেলটাকে শেয়ার অবশ্যই করতে হবে। আর ভালো লাগলে লাইক করো, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করো। আর এটা মল্লিকপুর স্টেশন, কলকাতার মধ্যে বারুইপুর কাছারি বাজার, যেখানে পেয়ারে বিখ্যাত। এটা কলকাতা, পিন নম্বর হলো 145, আর তোমার মল্লিকপুর হলো পোস্ট অফিস, আর বারুইপুর থানা, শিয়ালদার মধ্যে পড়ছে। শিয়ালদা থেকে মল্লিকপুর স্টেশন মাত্র 35 মিনিট লাগে। ভালো থাকো, সুস্থ থাকো মা গো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, তোমার সন্তানদেরকে সুবুদ্ধি দাও, সঠিক পথে পরিচালনা করো মা। এখন সন্ধে দেওয়া হবে, সন্ধে আরতি দেওয়া হবে। এখন তোমাদের বাবা দেখো আমিও রেডি হয়ে গেছি, সন্ধে আরতি দেবো এখন, ঘরময় ধুনো হয়ে যাবে। আমি লাইভে আসছি, লাইভ নিশ্চয়ই আসবো, আমার ভিডিওগুলো আস্তে আস্তে সব কটা ছাড়বো। এটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছাড়ছি। ভালো থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়।